আমরা নিয়ে এসেছি এসএসসি সিএইচএসের ম্যাথ ক্লাস আমাদের 21 নিয়ে, এটা যার মধ্যে আজকের আমরা 8/7/2024 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 20খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, আর দেখুন আসলে দেখে নিও আগামী এসএসসি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো 2 ঘন্টা 25 মিনিটের বিরতিকে ভুল করে 2 ঘন্টা 30.5 মিনিট এস্টিমেট করা হয়, তাহলে ভুলের শতাংশ কত? আচ্ছা, আমরা প্রতিটা অঙ্কটাকে আমরা প্রথমে কী করি না, মিনিটে করি নি। তাহলে 2 ঘন্টা 25 মিনিট হচ্ছে 2 × 60 প্লাস হচ্ছে 25 মানে 120, আর 25-এ পাচ্ছি এখান থেকে আমরা 145, আর এখান থেকে পাচ্ছি আমরা 2 × 60 প্লাস হচ্ছে এখান থেকে 30.5 120, আর 30-এ পাচ্ছি এখান থেকে আমরা 150.5। তাহলে কতটা ভুল হয়েছে এখান থেকে না 5.5 ভুল হয়েছে। কতর ওপর এখানে 145-এর উপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত হয়েছে? তো এখানে পাচ্ছি আমরা 55/10 ইন্টু হচ্ছে 145 ইন্টু হচ্ছে এখানে আমাদের 100, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 29, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 20, আর এখান থেকে শূন্যগুলো কাটলে হচ্ছে 110 বাই হচ্ছে 29, তার এখানে যাবে হচ্ছে আমাদের 3 29 হচ্ছে 87, মানে 13 10 হচ্ছে 23, 3×23-এর 29% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। অপশান এখানে বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এর গণিতের নম্বর প্র্যাকটিসের সময়ের সাথে সরল সমানুপাতিক। 6 ঘন্টা প্র্যাকটিসে এ 70 নম্বর পায়, তাই 90 নম্বর পেতে হলে প্র্যাকটিসের সময় কত হতে হবে? ধরলাম নম্বরটা হচ্ছে এখানে আমাদের এম, আর এখানে টাইম মানে সময়টা আমি এখানে টি দিয়ে পড়বো। তাহলে সেক্ষেত্রে সম্পর্ক কী বলা আছে এখানে, এম প্রপোর্শনাল টু টি, তাহলে এম সমান সমান কে ইন্টু টি। যেখানে 6 ঘন্টা প্র্যাকটিসে মানে কে ইন্টু 6 70 নম্বর পাওয়া যাচ্ছে, মানে এম এর মানটা এখানে 70, তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 70/6, বা একটু কাটাকুটি করে আমরা 35/3 করতে পারি। ঠিক আছে, এখন কি বলছে 90 নম্বর পেতে হলে প্র্যাকটিসের সময় কত হবে? তো এইখান থেকেই আবার আসছে এম এর মানটা এখানে 90, কে এর মানটা কত এখান থেকে না 35/3 ইন্টু হচ্ছে কী আছে এখান থেকে, এখানে ইন্টু হচ্ছে টি। ঠিক আছে, এখন কাটাকুটি করি আমরা একটু, 5 8 যাচ্ছে এখানে, 5 7 হচ্ছে 35, তা টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 54/7, তাহলে 54/7 মানে 7 7 হচ্ছে 49, 5 7 7 49, দেখো সেই 7.7 যাচ্ছে এটা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন বাবা বর্তমানে কি বলছে, একজন বাবা তার বর্তমানে তার মেয়ের বয়সের 3 গুণ, 10 বছর পর সে তার দ্বিগুণ বয়সী হবে, মেয়ের বর্তমান বয়স কত? তাহলে এইটা হচ্ছে প্রেজেন্টে কি আছে, মেয়ে যদি ডটার যদি 1 হয় তাহলে এখানে কিন্তু বাবা হচ্ছে 3:1, 10 ইয়ার্স লেটার, এখান থেকে 10 ইয়ার্স পরে ঠিক আছে কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে, মানে 2:1 হচ্ছে। ঠিক আছে, 3 থেকে 2, 1 থেকে 1 কোনো মিল নেই, তাহলে এদের মধ্যে যে গ্যাপটা আছে 2, আর এর মধ্যে যে গ্যাপটা আছে 1, একে দিয়ে অপরকে গুণ করি, তাহলে 1 দিয়ে একে গুণ করে পাচ্ছি আমরা 3:1, আর 2 দিয়ে একে গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে 4:2, তাহলে 3 থেকে 4, 1 থেকে 2, এটা মিল পাচ্ছি আমরা যে 1 বাড়ছে এখানে, তাহলে এই 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 10 বছর। ঠিক আছে, এখন বলছে কি মেয়ের বর্তমান বয়স কত, তার মানে 1 হচ্ছে মেয়ের বর্তমান বয়স, আর 1-এর মানটাই তো পেয়েছি এখান থেকে কত, 10 বছর। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা শোরুমে একটা হ্যান্ড মিক্সারের ধার্য মূল্য হচ্ছে কত না 2000 টাকা, এবং এটিকে ক্রমিক 15% এবং 10% ছাড়ে বিক্রি করা হয়, সেক্ষেত্রে নেট বিক্রয় মূল্য কত হবে? তাহলে 2000 টাকা হচ্ছে এখানে আমাদের ধার্য মূল্য, তার উপর আমি 2খানা ডিসকাউন্ট দিচ্ছি, একটা হচ্ছে 15, তার মানে 85/100 হয়ে গেল, একটা হচ্ছে 10 মানে 90 বাই হচ্ছে এখানে 100 হয়ে গেল। শূন্যগুলোকে না ভেবে জাস্ট এইগুলোকে একটু গুণ করে দাও, তাহলে 85 ইন্টু 18 করে দেখো কত হচ্ছে এখান থেকে, 5 8 90 শূন্য হাতে রয়েছে 9, 8 8 126, আর 9 হচ্ছে 135, তাহলে এটাই তো অ্যান্সার হওয়ার কথা। আচ্ছা, 9 দুগুণে 18, 5 8 90 শূন্য, আচ্ছা 153 হবে 1530, কারণ এখানে 5 8 শূন্য হাতে রয়ে 8 8 তোমার 144, তাই না, 144 আর 9 হচ্ছে এখানে 153, তাহলে 1530, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কটের মান এখানে 5/12 দেওয়া আছে, সেক্ষেত্রে রুট অফ সেক এ মাইনাস কোসেক এ বাই রুট অফ সেক এ প্লাস কোসেক এ মাইনাস রুট ওভার অফ 17/7 এর মানটা কত হবে? ঠিক আছে, আমরা সরাসরি এখান থেকে মানটা বার করবো। দেখো কট এ মানে এই হচ্ছে আমার ছবি, এটা হচ্ছে আমার এ কোণ, কট এ মানে কি না ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে কত এখানে না 12, তাহলে এখানে অতিভুজ কত হবে না 12 স্কোয়ার যোগ হচ্ছে 5 স্কোয়ার সমান হচ্ছে 169, মানে হচ্ছে এখান থেকে 13। তাহলে আমরা কী চাইছি এখান থেকে আমাদের সেক এ মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের কোসেক এ বাই হচ্ছে কি এখান থেকে রুটের মধ্যে আবার রয়েছে সেক এ প্লাস এখানে রয়েছে কত না কোসেক এ মাইনাস হচ্ছে রুট 17 বাই হচ্ছে 7। আচ্ছা, এটা থাক। তো আমরা এখান থেকে মানগুলো বসাবো, এখান থেকে আমরা
সেকের মানটা কী হবে এখান থেকে? সেকে মানে কী দেখো, এমনিতে কসে মানে কী হয়? কসে মানে কিন্তু ভূমি বাই অতিভুজ হয়, তাহলে এখানে কী হবে? অতিভুজ বাই হচ্ছে ভূমি। আর কোসেকটা কী হবে এখান থেকে? কোসেক হবে কিন্তু এমনিতে কস কী হয়, সাইন কী হয়? লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে হবে কি? অতিভুজ বাই লম্ব হবে, যেহেতু কোসেকটা হচ্ছে সাইনের উল্টো। তাহলে এখানে 13 বাই হচ্ছে 12। তো ব্যাস মান বসাও, 13 5, আর এখানে পাচ্ছি আমি 13 12, আর এখানে পাচ্ছি আমরা 13 5, এখানে পাচ্ছি আমরা প্লাস 13 12। ঠিক আছে, আমি এই পার্টটা যেরকম আছে সেরকম থাক, √17 বাই হচ্ছে 7। তাহলে এখান থেকে 60 হচ্ছে আমার লসগু, ওপর নিচেও সেমই হবে, এখানেও 60 লসগু হবে। আচ্ছা 5 দিকে 12 মানে 156 পাচ্ছি, এখান থেকে আমরা 5 12 মানে 65 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে হচ্ছে 156 প্লাস হচ্ছে এখানে 65 মাইনাস √17 বাই হচ্ছে 7। আচ্ছা এটা থাক। তো এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা কত? এখানে 60 তো কেটে যাচ্ছে এখান থেকে। ওপরে পাচ্ছি আমরা হচ্ছে 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 9, 9 6 15, 9 1 বাই 5 6 11, 1 হাতে রয়েছে আমাদের এখানে 1, 5 6 21, 1 হচ্ছে 22, 2 2 1। ঠিক আছে, 2 2 1 আর মাইনাস হচ্ছে √17 বাই হচ্ছে 7। আচ্ছা 221কে কিছু কি ভাঙা যায়? 3। তো এখানে একটা কাটাকুটি যায়, সেটা হচ্ছে 13 দিয়ে এটা কাটাকুটি যায়। 13 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 7, আর এখানে পাচ্ছি আমরা 13কে 13 যাচ্ছে এখান থেকে, 13 মানে 9 1, মানে এখানে পাচ্ছি আমি 17। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি √7 বাই হচ্ছে √17 মাইনাস √17 বাই হচ্ছে √7। তাহলে এখান থেকে লসাগু করলে পাচ্ছি কিন্তু আমরা √7 ইন্টু √17। ঠিক আছে, তোমার ভেতরে রুটের মধ্যে হচ্ছে 7 × 17, আর ওপরে থাকছে কি? এখানে থাকছে হচ্ছে 7, এখানে থাকছে আমার হচ্ছে 17। তাহলে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমার -10 বাই হচ্ছে রুটের মধ্যে হচ্ছে 119। তো দেখো এটাই অ্যান্সার, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একটু বিদঘুটের মতো ফিগারটা। নেক্সট চলো কী বলছে, নিচে পাই ডায়াগ্রামে একজন পাবলিশারের একটা বই প্রস্তুতির জন্য খরচ দেখানো এখানে হয়েছে। ঠিক আছে, তো বলছে এখানে একটা বইয়ের ধার্য মূল্য সিপি অপেক্ষা 20% বেশি। ঠিক আছে, যদি বইয়ের ধার্য মূল্য 30 টাকা হয়, তাহলে বলছে তবে একটা বইয়ের জন্য ব্যবহৃত পেপারের দাম কত হবে। ঠিক আছে, এখানে কিন্তু বলেছে যে ধার্য মূল্য মানে এমপিটা কিন্তু সিপি অপেক্ষা 20% বেশি, মানে 120 বাই হচ্ছে 100 এখানে। তো এখানে এমপির মানটা 30 বলে দিয়েছে, এখানে সিপি হচ্ছে এখানে 12 বাই 10। তো এখানে পাচ্ছি কত? আমরা সিপির মানটা পাচ্ছি এখানে আমরা 30 × 10 বাই হচ্ছে এখানে 12। তো 300 বাই 12 মানে 12 দেখুন 24, 5 মাসের মানে সিপির মানটা হচ্ছে এখানে 25, মানে টোটাল কস্টিং প্রাইস কত এখানে 25। আচ্ছা, তো বলছে এখানে যে বইয়ের জন্য ব্যবহৃত পেপারের দামটা কত। পেপার মানে দেখো কোনটা, এটা পেপার মানে হচ্ছে এইটা, এই এ হচ্ছে পেপার, এখানে একটু এটা কিন্তু ডিপ ব্লু। তার 20% হচ্ছে এখানে পেপারের দাম, তার মানে 25-এর ওপর 20% মানে কত হচ্ছে এখানে 20 বাই হচ্ছে 100, মানে 1/5, 25 বাই 5 মানে হচ্ছে 5 টাকা হচ্ছে এখানে আমাদের পেপারের খরচ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যান্টনি এবং জুলি একটা মেজে ডেকোরেশনের কাজ 15 দিনে করতে পারে, যেখানে জুলি একা এটা 20 দিনে করতে পারে, তবে অ্যান্টনি একা কাজটা কতদিনে করবে? তাহলে অ্যান্টনি আর হচ্ছে জুলি কাজটা করছে হচ্ছে 15 দিনে, জুলি একা কাজটা করছে হচ্ছে 20 দিনে। তাহলে 15 আর 20 লসগু করে পাচ্ছি কিন্তু আমরা 60, এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক। সেখান থেকে পাচ্ছি আমি যে অ্যান্টনি আর জুলির মিলিত এফিসিয়েন্সি কত এখান থেকে, না 4, আর এর ক্ষেত্রে কত, না 3। এখন যখন বিয়োগ করবো আমরা এখান থেকে কী পাবো, না অ্যান্টনি পাবো আমরা কত, না 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়, না 1। এটা হচ্ছে অ্যান্টনি এফিসিয়েন্সি। তার রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে, মোট কাজ হচ্ছে 60, ওপরে বসে যে করছে তার এফিসিয়েন্সি নিচে, মানে 60 বাই 1 মানে হচ্ছে 60 দিন লাগবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, 8 সেমি ব্যাসের নিরেট গোলককে করানো হয় এবং প্রতিটি 4 সেমি ব্যাসের ছোট ছোট গোলকের রূপ দেওয়া হয়, এমন কতগুলো গোলক তৈরি করা যাবে তার সংখ্যা। তাহলে বড় গোলকটার আয়তন কী হবে এখান থেকে, 4/3 পাই ব্যাসার্ধ, মানে হচ্ছে এটা 8-এর কিউ হয়ে গেল। আর এখান থেকে 4 সেমি হচ্ছে ব্যাস বলে, তো ব্যাসার্ধ কত হবে, না 4/2 হচ্ছে এখান থেকে 2 সেমি করে। আমি ধরলাম এমন n খানা ছোটো ছোটো গোলক তৈরি করা যাবে, তাহলে 4/3 পাই 2-এর কিউ হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, তাহলে এই পার্টটা আর এই পার্টটা তো পুরোপুরি কেটে যাচ্ছে এখান থেকে, আর এখানে 2 কিউব হচ্ছে এখানে 8, তাহলে এখানে আছে 3টে আর, তলায় রয়েছে একটা আর, কাটাকুটি করলে এখান থেকে জাস্ট পড়ে থাকছে কত, না 64। তাহলে 64টা কিন্তু এমন গোলক তৈরি করা যাবে। পরের প্রশ্ন, প্রদত্ত গ্রাফে বিভিন্ন কোম্পানির ডিমান্ড এবং প্রোডাকশান দেখানো হয়েছে। ডিমান্ডের থেকে বেশি প্রোডাকশান থাকা কোম্পানি এবং প্রোডাকশানের থেকে বেশি ডিমান্ড থাকা কোম্পানির মধ্যে অনুপাত কত? আচ্ছা দেখো, প্রথমে আমরা এটা দেখি, ডিমান্ডের থেকে বেশি প্রোডাকশান থাকা, প্রোডাকশান মানে যেখানে অরেঞ্জটা থাকবে ওপর দিকে, তাহলে এইখানে দেখতে পাচ্ছি অরেঞ্জটা ওপরে আছে, এইখানে ওপরে আছে অরেঞ্জটা, এখানে আছে ওপরে, এখানে আছে ওপরে, তাহলে 4টে পেলাম এখান থেকে। তাহলে পড়ে আছে কটা, আর এখানে একটা দুটো পড়ে আছে, তাই না? আর তো নেই, দুটো পড়ে আছে। তাহলে এখানে 4:2 মানে 2:1 হচ্ছে এখানে আমাদের রেশিওটা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
যদি চালের দাম 24% হ্রাস পায় তবে আলোক 2500 টাকায় 10 কেজি বেশি চাল কিনতে সক্ষম হয়। প্রতি কেজি চালের হ্রাসপাত দামটা কত? তো কী কিরম বলেছিলাম আমি এটা, যে যত পার্সেন্ট হ্রাস বা বেশি বেশি বলছে, তো এটার সাথে পরিবর্তন কোথাও হচ্ছে না, 10 কেজি যে বেশি কিনছি আমি, এটার হচ্ছে পরিবর্তন। এখন এইটাকে আমাকে এটা 100 করতেই হবে। তাহলে আমি কী করে করবো না, নিশ্চয়ই আমি 100/24 দিয়ে গুণ করব। তাহলে একেও আমি একইভাবে 100/24 দিয়ে গুণ করব। তাহলে 10 × 100/24, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 25, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 6, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, তাহলে 125/3। তার মানে 100% টাকাতে এখন 125/3 কেজি চাল কিনতে পারছে, অর্থাৎ 100% টাকা মানে 2500 টাকাতে। 2500 টাকাতে কিন্তু বর্তমানে 125/3 কেজি চাল কেনা যাচ্ছে। তাহলে 1 কেজি চালের দাম কত হবে? 2500 ইন্টু হচ্ছে 3/125, এটা কালো পাচ্ছি এখানে আমরা 2 শূন্য, 3 কোণই হচ্ছে এখান থেকে আমাদের 60, অর্থাৎ প্রতি কেজি চালের হ্রাসপাত দাম কত হবে এখান থেকে? 60 টাকা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি একই প্রকৃতির ত্রিভুজের ক্ষেত্রফলের গড় হচ্ছে 706.5 বর্গমিটার, যাদের পরিসীমা অনুপাত কত না 6:11। উভয় ত্রিভুজের ক্ষেত্রফলের অন্তরে 20% কত? দেখো প্রথম কথা হচ্ছে, ধরলাম প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে A1 আর সেকেন্ডটার হচ্ছে এখান থেকে A2। এখন এই দুটোর অনুপাত সবসময় যে পরিসীমা দেওয়া থাকে, পরিসীমার যে অনুপাত দেওয়া আছে তাদের স্কোয়ারের সাথে সমান হয়। তার মানে এখান থেকে 6/11 তার হচ্ছে স্কোয়ার, তার মানে এখানে পাচ্ছি আমি 36, এখানে পাচ্ছি আমি 121। তো ধরলাম প্রথমটা ক্ষেত্রফল হচ্ছে এখান থেকে 36x, আর এটা ধরলাম এখান থেকে আমি 121x, আর দুটোকে জুড়লে কত পাচ্ছি এখান থেকে আমরা 157x পাচ্ছি। সমান সমান মোট ক্ষেত্রফল কত না 706.5 ইন্টু 2, ঠিক আছে, ইন্টু 2, পয়েন্টটা তুলে আমি এখানে 10 লিখছি, ঠিক আছে। মোট বার করতে গেলে আমার এখান থেকে গুণ তো করতেই হবে। এখন এখান থেকে আমাদের এক্সের মানটা কত হবে? 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, 5 14 হচ্ছে 70, 5 থেকে 65, তাহলে 1413 বাই হচ্ছে 157। দেখো 9 দিয়ে যাচ্ছে এটা, তাহলে এক্সের মানটা 9। এখন কি চেয়েছে এখানে? বলছে উভয় ত্রিভুজের ক্ষেত্রফলের অন্তরে 20%। তাহলে এদের মধ্যে বিয়োগ করে কত পাচ্ছি আমরা এখান থেকে? 5 পাচ্ছি, 3 একে 4, 8, তাহলে 85x হচ্ছে এখানে অন্তর, অর্থাৎ 85 ইন্টু হচ্ছে 9, যেহেতু এক্সের মানটা 9, তার 20%। 20% কত বোঝায় না? 1/5 বোঝায় না? একটু মুখোমুখি করে নাও, 1/5। তাহলে কালটা পাচ্ছি এখানে আমরা 17, 17 আর 9 কত হয় এখান থেকে? 153, 153, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা গোলকের ব্যাসার্ধ 5% বৃদ্ধি পায় তবে গোলকের সমতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো আর যদি হয় ব্যাসার্ধ, সেক্ষেত্রে এমনিতে ক্ষেত্রফল কী হয় না 4πr²। দেখো 4π তো কনস্ট্যান্ট, এই তো কিছু মানে দরকার নেই, এটা আমার দরকার কোনটা না 8টা হচ্ছে এখানে আমাদের r², মানে 8টাকে আমি দুবার নিচ্ছি। তার মানে যখনই আমি এখানে বাড়াচ্ছি 5%, সেটাকে আমি দুবার বাড়াতে পারি, তাহলে আমাদের অ্যান্সার এসে যাবে ক্ষেত্রফলে। তাহলে 5% প্লাস 5% প্লাস 5 × 5 বাই হচ্ছে এখানে 100, এখানে পাচ্ছি আমি 10, এখানে পাচ্ছি আমি 0.25, কত হয় এখান থেকে? 10.25% কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 জন বন্ধুর ওজন হচ্ছে কত? এত এত দিয়ে দিয়েছে, তাদের গড় ওজন কেজিতে নির্ণয় করো। সিম্পল যোগ করেই দাও, আর কী করবে এখানে? সিম্পল থাক, 5 দিয়ে ভাগ করে নিচ্ছি এখান থেকে আমরা, 7 5 হচ্ছে এখান থেকে আমাদের 12, 12 আর 3 হচ্ছে এখান থেকে 15, 5 হাতে রয়েছে আমাদের 1, 8 6 14 আর 1 হচ্ছে 15, 7 হচ্ছে 22, 9 হচ্ছে এখানে 31, 31 আর 10 হচ্ছে এখানে আমাদের 41, তাহলে 5 আসছে 40, 5 3 15, তাহলে 83 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের অপশান এ। পরের প্রশ্ন, সরল করতে বলেছে, একদম সোজা সোজা সরল। এখানে 6 দুগুণ হচ্ছে 12, আর এখানে পাচ্ছি আমরা 7 × 4 বাই হচ্ছে 12, মানে 7-এ 3 পাচ্ছি। আগে রয়েছে একটা 3, মানে এই 3টা কাটলে এখান থেকে 7 পড়ে থাকছে, এখানে থাকছে কত? এখান থেকে 4 7 হচ্ছে 28, থেকে 7 গেলে 21 থাকছে পড়ে, তাই 21, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচে টেবিলে বলছে বিভিন্ন শহরে অনুষ্ঠিত এন্টারটেনমেন্ট শোয়ের সংখ্যা দেখানো হয়েছে। শহর পিতে অনুষ্ঠিত গড় এন্টারটেনমেন্টের শোয়ের সংখ্যা কত? পি, তো গড় করতে হবে, এটা কি করা যাবে? আচ্ছা 11 আর 6 হচ্ছে এখান থেকে আমাদের 17, 17 হলো, 17 আর 18তে পাচ্ছি এখানে আমরা 35, 35 আর 1 হচ্ছে এখানে 36, 36 আর 1 হচ্ছে 37, 37 হলো, আর পয়েন্টের পরে এখানে 0.3 আছে, এখানে আছে 0.5, মানে 0.8। ভাগ করবো কত দিয়ে আমরা এখান থেকে? 1টা 2টো 3টে 4টে 5টা দিয়ে ভাগ করবো এখান থেকে আমরা। এক কাজ করি বঞ্চ, 5 দিয়ে না ভাগ করে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 8 2 16, 6 হাতে 1, 7 5.6, আর তলায় রয়েছে 10,
তখন আমাদের আলটিমেট অ্যান্সারটা কিন্তু এখানে কি 100 আছে, মানে দেখো শূন্যগুলো বাদ দাও, 756 পাচ্ছি না এখান থেকে আমরা, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, শূন্যগুলো খাওয়ালে কিন্তু 756ই হবে। পরের প্রশ্ন, 16 সেমি এবং 4 সেমি ব্যাসার্ধ দুটো বৃত্ত একে অপরকে বহিস্থভাবে এ বিন্দুতে স্পর্শ করে। C1 এবং C2 কেন্দ্রবিশিষ্ট এই বৃত্তের সর্বসাধারণ স্পর্শক হলো PQ। PQ এর দৈর্ঘ্য কত? এই একটা বড় বৃত্ত আছে, এই একটা ছোটো মতো বৃত্ত আছে, আর এই হচ্ছে তাদের মধ্যে স্পর্শক, যেটা হচ্ছে PQ। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। এখন এই যে PQ এর দৈর্ঘ্য কত, ফর্মুলা কি আছে, ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হচ্ছে হোল স্কোয়ার। যখন সহসাধারণ স্পর্শক হবে তখন হবে মাইনাস, আর যদি তির্যক হয় সেক্ষেত্রে হবে ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এখন ডিটা কি, ডিটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, যেটা হচ্ছে এখানে হচ্ছে 16 আর এটা হচ্ছে 4, সব মিলিয়ে কত হলো না, 16 যোগ 4 হচ্ছে 20 হচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 20 স্কোয়ার। আর দুটো ব্যাসার্ধের মধ্যে অন্তর মানে 16 থেকে 4-এর বিয়োগ তার স্কোয়ার, মানে পাচ্ছি এখান থেকে আমরা 112 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা 400, এখানে পাচ্ছি আমরা 144, মানে পাচ্ছি এখান থেকে আমরা 256। তার মানে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না, 16। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গাড়ির দাম দুটি ক্রমিক বছরে কী হচ্ছে না, কমে 15% এবং 20% হ্রাস পায়। 2 বছর পর গাড়ির দাম কত শতাংশ হ্রাস পাবে? ঠিক আছে, তাহলে পর পর বাড়ছে বা পর পর কমার ক্ষেত্রে কী করি আমরা না, -20 -20 মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা তাহলে 15 ইন্টু হচ্ছে 20 বাই হচ্ছে এখানে 100, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। তো একই ফর্মুলা, শুধুমাত্র এক্সের জায়গায় এখানে কি -15 আর ওয়াইয়ের জায়গায় এখানে -20। সেক্ষেত্রে দেখো এই জায়গাটা তো মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে আগে একটা প্লাস থাকবেই, তাহলে -35 হলো, আর এখানে 0 0 কাটলে 15×30 মানে পাচ্ছি কিন্তু আমরা 3 প্লাস 3, তাহলে -32 হচ্ছে এখানে আমাদের নেট, অর্থাৎ 32% কিন্তু এখানে হ্রাস পাচ্ছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, এক ব্যক্তি বার্ষিক 8% হারে প্রথম 2 বছরের জন্য, বার্ষিক 11% হারে পরবর্তী 3 বছরের জন্য এবং বার্ষিক 16% হারে 5 বছরের অধিক সময়ের জন্য কিছু টাকা ধার নেয়। 9 বছরের শেষে যদি তাকে মোট এত টাকা সুদ দিতে হয় তবে সে কত টাকা ধার করেছিল? আমি ধরলাম পি টাকা ধার করেছিল, পি টাকা 8% হারে প্রথম 2 বছর সুদ কত হচ্ছে না এইটা, পি টাকা 11% হারে পরে 3 বছরে, তাহলে এইটা হচ্ছে সুদ, তাহলে 3 আর 2 এখান থেকে 5 হয়ে গেল, মোট ক বছর আছে 9, তাহলে পড়ে আছে কত না 4 বছর। সেক্ষেত্রে পির ওপর 16% হারে 4 বছরে বাই হচ্ছে 100, মোট সুদ কত হবে এখান থেকে না 21,400। তাহলে এখান থেকে পিটা আমি তো কমন ধরে নিলাম, এখান থেকে বাদ দাও, কমন ধরার দরকারই নেই, যোগ করে দেবো আমরা এখান থেকে 16, আর এখানে পাচ্ছি আমরা 33, 16তে পাচ্ছি এখানে 49 আর এখানে পাচ্ছি আমরা 64, 9 ছেড়ে 13, 3 হাজার হচ্ছে এখানে 1, 6 ছেড়ে 10, 1 হচ্ছে এখানে 11। তাহলে পি ইন্টু 113 বাই হচ্ছে 100, এটা আমি এখানে গুণ করে দিলাম, ইন্টু 100 করে দিলাম। তাহলে এখানে পির মান কত হবে এখান থেকে না 21400 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 113, একটু ভাগ করতে হবে আমাদের এখান থেকে, এই হচ্ছে ব্যাপার, আমরা ভাগ করব আর এখানে অপশন দিয়ে তাকাবো। দেখো এখানে 1 দিয়ে তো প্রথমে যাবে 113, এখানে হচ্ছে 101, তারপর হচ্ছে শূন্য নামছে এখান থেকে, 7 দিয়ে 5 দিয়ে যাবে কি, 5 দিয়ে অনেক কম, তাহলে অপশান এখানে বাদ চলে গেল, 1 দিয়ে যাবে না এখান থেকে, তাহলে অপশান বি আর সির মধ্যে হচ্ছে আমাদের এখন লড়াই চলছে কোনটা হবে। আচ্ছা 8 দিয়ে তো যাবেই, তাহলে এখানে বুঝতেই পারছি যে 8 মানে 8 কেয়ার মানে 904 পাচ্ছি এখান থেকে আমরা, 6 মানে 106, পাশে রয়েছে একটা শূন্য, তাহলে আবার তো নিশ্চয়ই 9-এর কাছাকাছি যাবে এটা, 7 তো আর যাবে না, তাহলে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু 7 যাচ্ছে, মানে অপশান তো এখানে বাদ চলে গেল, এইটা 7 তো যাবে না, 7 এবং এখানে 791 হচ্ছে, আর বেশি যাবে, তাহলে এখান থেকে প্রায় আমাদের বি হচ্ছে অ্যান্সার, এখান থেকে 18938, আর করা দরকার নেই, তাহলে 9 যাচ্ছে এখান থেকে, মানে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, এটা আমাদের প্রায় কাছাকাছি যাচ্ছে, মানে এটা 88 যাবে, পয়েন্টের পরে যাবে 88, 7 তো ক্রস করে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আর এই অপশান সি আর হবে না এখান থেকে, অপশান বি হবে এখান থেকে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আর করা দরকার নেই। পরের প্রশ্ন, একজন দোকানদার তার গ্রাহককে বলছে ক্রয় মূল্য অপেক্ষা 14% বেশি চার্জ করে। ঠিক আছে, যদি একজন গ্রাহক এত টাকা দিয়ে একটা মোবাইল ফোন কেনে তবে মোবাইল ফোনের ক্রয় মূল্য কত ছিল? তাহলে 100 টাকা ধরি আমি, ছিল এখানে ক্রয় মূল্য, চার্জ করেছে কত এখান থেকে না 14%, তখন এখানে দামটা হয়েছে কত না 114, তাহলে এই দামটার মান এখানে দেওয়া হয়েছে কত না 18,240, তাহলে এখানে 1-এর মানটা কত হবে 18,240, আর এখানে 100-এর মানটা কত হবে এখান থেকে, বা এই 114 ইন্টু হচ্ছে 100, এই হচ্ছে ব্যাপার, 18240, একটু ভাগ করে দেখতে হবে এটাও আমাকে, তাহলে 114 যাচ্ছে এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 68 পাচ্ছি, 82 684 মানে 4, এখানে পাচ্ছি আমি 6, তাহলে আলটিমেট কত আসছে এখান থেকে না 16,000 আসছে এখান থেকে, তাই না? তাহলে 16,000 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ।
পরের প্রশ্ন কি বলছে এখানে, 10 থেকে 65 মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা 2, 3 এবং 4 দ্বারা বিভাজ্য। দেখো 2, 3, 4 লসগু করলে কত পাচ্ছি এখান থেকে আমরা, না 12 পাচ্ছি। এখন 12 মাল্টিপল দেখো কী কী আছে এর মধ্যে, না 12 আছে, 24 আছে, 36 আছে, তারপর কত আছে এখান থেকে, তারপর 48 আছে, 5 বারের অঙ্ক এখানে 60 আছে। তাহলে এখানে কটা আছে, 5টা আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের পাই চার্টে ভারতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা দেখানো হয়েছে। যদি প্রদত্ত বছরে 2,50,000 জন পর্যটক ভারত এসে থাকে তবে 50 বয়সের বেশি রাশিয়ান পর্যটকের সংখ্যাটা কত। প্রথম হচ্ছে রাশিয়ান কান্ট্রি ওয়াইজ, এইটা হচ্ছে গ্রে কালার, অর্থাৎ 2,50,000 তার উপর হচ্ছে 15%, এটা হচ্ছে রাশিয়ান হলো। এখন 50 বছরের বেশি, তাহলে এইটা হচ্ছে অ্যাবভ 50 দরকার এখান থেকে, যেটা হচ্ছে আমাদের 10%, মানে 10 বাই হচ্ছে 100। জাস্ট কী করবো আমরা এখান থেকে শুধু সংখ্যাগুলো গুণ করো, 25 আর 15 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা কত, 5 পরে 5, হাতে 7, 30, হাতে হচ্ছে 37, 375 তো আসছেই। এখন দেখো এটা দিয়ে দুটো অপশান এখানে কিন্তু আছে, তাই শূন্য করে দেখতে হবে আমাকে একটু, 4টে কেটে গেল, পাশে একটা শূন্য, তবে 3750 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আচ্ছা, একজন পুলিশ এটি চোরকে 12 কিমি পার ঘন্টা বেগে ধাওয়া করে এবং চোরটি 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়। চোরটি 30 মিনিট দেরিতে শুরু করে। আচ্ছা, ভুল আছে এটা, চোর কখনো দেরিতে শুরু করতে পারে? এটা হবে কি না, পুলিশ হবে, তবেই তো মজা হবে। পুলিশটা 30 মিনিট দেরিতে শুরু করে, তবে চোরটিকে ধরতে পুলিশের যে সময় লাগবে, তার মানে দেখো এই যে আধ ঘন্টা পেয়েছে, 30 মিনিট মানে কি আধ ঘন্টা, তাহলে এই আধ ঘন্টা চোর কতটা যাবে, না চোর এমনিতে 1 ঘন্টায় যাচ্ছে কত, না 8 কিলোমিটার, কারণ তার বেগ এটা। তাহলে হাফ ঘন্টায় কতটা যাবে, হাফ ইন্টু 8, 4 কিমি। তার মানে যখন পুলিশ শুরু করছে তখন কিন্তু চোরটা অলরেডি এখানে চলে এসছে আর পুলিশটা এইখানে, তার মধ্যে গ্যাপটা কত, না 4 কিমি। এই 4 কিমি গ্যাপটা কভার করে তার সময় কত লাগবে, ব্যাস তাই ধরে ফেলবে তাকে। তাহলে গ্যাপটা হচ্ছে কত, না 4-এর, যেহেতু একই দিকে চড়ছে সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগ কী হবে এখান থেকে, না 12 - 8, মানে এটা হচ্ছে 4, তাহলে 4/4 মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা লাগবে তাকে ধরতে, ব্যাস 1 ঘন্টা মানে এখান থেকে 60 মিনিট। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ও হলো বৃত্ত সি এর কেন্দ্র, এ বি হলো সি এর জ্যা, এমন যে এ বি হচ্ছে সি এর ব্যাসার্ধের সাথে সমান। সি হচ্ছে এখানে কেন্দ্র, এ বি হচ্ছে এখানে জ্যা, এইখানটা ধরলাম আমি এ বি হচ্ছে জ্যা, যেটা হচ্ছে ব্যাসার্ধের সাথে সমান, তার মানে যদি এটা আর হয়, এটা আর হয়, তাহলে এটাও তো আর। আচ্ছা, ধরি ডি হচ্ছে এ বির বৃহত্তর বৃত্তচাপের ওপর একটা কোণ, এইটা ধরলাম আমি ডি, সেক্ষেত্রে এ ও বি, আচ্ছা ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আচ্ছা এটা ও, এই পুরো এই সার্কেলটার নাম হচ্ছে সি। আচ্ছা, তাহলে এ ও বি এই কোণটা, কোণ এডিবির মানটা এখান থেকে কত হবে, কোণ এডিবির মানটা এখানে কত, এ ও বির মান কত হবে আর এডিবির মানটা কত হবে। তো দেখো একটা জিনিস দেখো, খুব মজার ব্যাপার সেটা হচ্ছে কি না, এ ও বি যে ত্রিভুজটা এখানে বলেছে না, এই 3টে বাহু সমান, তার মানে কি এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তার মানে এখান থেকে আমি একটা জিনিস পেয়ে গেলাম যে এ ও বির মানটা হচ্ছে 60 ডিগ্রি। আবার আমরা ভালো করে জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে এখান থেকে এডিবির মানটা কত হবে, নিশ্চয়ই 60-এর অর্ধেক ছিল, অর্থাৎ কত, না 30 ডিগ্রি ছিল। তাহলে এটা 30 আর 60 হচ্ছে অ্যান্সার এখান থেকে, তাহলে এ ও বি হচ্ছে 60, এটা হচ্ছে 30, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কত, 70 সেমি, কর্ণ হচ্ছে 25, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। ধরলাম এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে এখান থেকে ওয়াই, তাহলে 2 × x + y হচ্ছে কত এখান থেকে, না 70, তো এখান থেকে x + y কত হচ্ছে এখান থেকে, না 35, কর্ণ হচ্ছে কত এখান থেকে, √x² + y² হচ্ছে কত, না 25। সেক্ষেত্রে দেখো আমরা এখান থেকে ক্ষেত্রফল বার করবো না, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে xy এর মানটা, তাই না। তো এখান থেকে আমি অপশান টেস্ট করতে পারি বা দরকার নেই, মানে এইটাকে জাস্ট ভেঙে করতে পারি, আমাদের দরকার নেই, আমরা জাস্ট এইটা করে দিব, হচ্ছে x + y তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy, এই সূত্রটা ভাঙলেই হয়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে x + y মানে হচ্ছে 35 স্কোয়ার মানে হচ্ছে 1225, মাইনাস হচ্ছে 2xy হচ্ছে এখান থেকে 25, রুট তুললে কী হবে, 1225 - 2xy, তাহলে 25 স্কোয়ার করলে কত হবে এখান থেকে 625, তাহলে 2xy এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 600, তাহলে xy এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 300, তাহলে 300 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, এবিসিতে লাস্ট কোশ্চেন এটা, ত্রিভুজ এবিসিতে বলছে ডি এবং ই দুটো বিন্দু এ বি এবং এসির ওপর অবস্থিত, যথাক্রমে যাতে কী হয় না, ডি ও বিসি সমান্তরাল হয়। তাহলে এই হচ্ছে ত্রিভুজটা আমার এখান থেকে, এই হচ্ছে এবিসি ত্রিভুজ, তাহলে ডিই, এই হচ্ছে ডি আর ই, ডিটা বির সাথে সমান্তরাল, এডি আর ডিবির রেশিওটা কত এখান থেকে, না 3:5 বলে দিয়েছে।
আর এখান থেকে এসির মানটা বলে দিয়েছে কত, এখান থেকে 5.6, সেক্ষেত্রে এইর মানটা এখান থেকে কত হবে। তো দেখো একটা জিনিস যে এডি আর ডিবি যা, এই আর ইসি তাই না, তার মানে যদি 3:5 এটা হয়, তাহলে এটাও কিন্তু রেশিও কত হবে না, এই আর ইসি রেশিও কিন্তু এখানে 3:5ই হবে। ধরলাম তাহলে এইর মান ধরলাম এখান থেকে 3x, আর এটা ধরলাম এখান থেকে 5x, তাহলে এখান থেকে 7x হলো মোট, যার মান এখানে দেওয়া আছে যে 5.6, সবটা মিলিয়ে কত জানো 5.6, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 0.8। এখন লাগছে কি আমার এখান থেকে এইর মানটা এখান থেকে কত না তোমার এখান থেকে, আচ্ছা এখান থেকে 7x 8x, সরি এটা 8x, তাহলে 0.7, এটা 0.7 ঠিক করে নিয়ে, এটা 0.7। তাহলে এখানে লাগছে কি আমরা এই হচ্ছে এখান থেকে 3x, মানে 3 × 0.7, তখন অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 2.1। তাই 2.1 হচ্ছে এখানে আমাদের এইর মান, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করার পরবর্তী জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।